আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সাগরদিঘি থানার অন্তর্গত যুগর গ্রামের কবরস্থানের দেওয়ালের কিছু কোরআন এবং সহিহ হাদিস লেখা রয়েছে, তো সেগুলোকেই আমি এখন পাঠ করে শোনাবো আপনাদের সামনে। শুনুন। ঈর্ষা লালসা মানুষকে বড় করে না, হীনমান্য করে তোলে। অনুতাপী পাপ বিনাশ করে। আর এখানে লেখা আছে, অনেক সময় কথা আর মুখের ভাব মনের গোপন কথা ফাঁস করে দেয়। তাহলে যে ব্যক্তি স্ত্রীর আন্তরিক সহযোগিতা না পায়, তার পক্ষে ঈমান রক্ষা করা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়। সহিহ শাকিক বখলি রহমাহুল্লাহ। হুয়াল গানি। অধম দ্বারা কখনো উত্তম পাওয়া যায় না। অধর্ম দ্বারা কখনো উত্তম পাওয়া যায় না। মানে একটা মানুষের ধর্ম থাকতে হবে, ধর্ম থাকলে ঠিকই উত্তম পাবে। মিথ্যা কথার শুদ্ধতা অপেক্ষা সত্য কথার তোতলামি শ্রেয়। তারপর আছে, প্রত্যেক ক্ষতের ঔষধ আছে, কিন্তু অসৎ স্বভাবের কোনো ওষুধ নেই। অসৎ স্বভাব আমাদেরকে ত্যাগ করতে হবে। পৃথিবীর মোহ অন্ধকার স্বরূপ, পরকালের আকাঙ্ক্ষা জ্যোতি বিশেষ। পরকালের আকাঙ্ক্ষা করা একটা আলো, এটা হচ্ছে ঈদগাহ ময়দান, এটা হচ্ছে ঈদগাহ, এখানে সব জানাজা হয়। আর পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। পাপে কিন্তু দুঃখ চলে আসবে। এটা হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু তিনি বলেছেন, হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু বলেছেন। এটা কত সুন্দর কথা। তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভালো মন্তব্য ছাড়া অন্য মন্তব্য করবে না। সুনানে আর নাসাই হাদিস নম্বর 1935। তাহলে যারা মৃত্যুবরণ করে তাদের সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে, তাদের ভালো গুণগুলো গাইতে হবে। ইয়া আল্লাহ, আমার ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দাও। সহিহ মুসলিম 745 নম্বর। তারপরে আছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমি দখল করবে, সে বিচারের দিন এর 7 স্তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। অতএব যারা আল কাটেন এবং নিজের জমি বেশি করেন তারা সাবধান। তো দেখুন, 7 তবক জমিন কিন্তু কিয়ামতের দিন লটকে দেওয়া হবে। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সহিহ বুখারী 2442 নম্বর হাদিস। তারপরে এখানে আছে, পরেশগার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। সেই দিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া। যৌবনকালে যে সকল যুবক যুবতী আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আরশের ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করবেন। সহিহ বুখারী 1337 নম্বর হাদিস। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 4790। মুমিনগণ, তোমাদের ঋণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন 9 নম্বর আয়াত। আর এটা হচ্ছে গেট, এটা দিয়ে এটা প্রবেশ করা হয় এবং এটা দিয়ে দাফন করা হয়। এখানে মুর্দা নিয়ে যাওয়া হয় এবং এটাতে সব কাফনের কাজ এখানে, এটাই কিন্তু গেট সম্পূর্ণ করা হয়, দাফন কাফনের কাজ। দান সাদকা করার ফজিলত, গুনাহের কাফফারা, মাল সম্পদের বরকত, ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত, আল্লাহর আরশের ছায়া, জান্নাতে বিশেষ দরজা দিয়ে প্রবেশ। সাদকা করার ফজিলত, সাদকা যদি করেন তাহলে এখানে হচ্ছে ঈদগাহ কবরস্থানে গেটের চাবির জন্য যোগাযোগ করুন, এই নম্বর। তারপর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নিসা। তারপরে এখানে আছে জান্নাতুল ফিরদাউস লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে, আপনার নিকট জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি। মুসনাদে আহমদ 22738 নম্বর হাদিস। তারপরে, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর
41। তারপরে আমিন। এখানে আরেকটা দেওয়া আছে, তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। তাহলে যদি তওবা করা হয় তাহলে কিন্তু নেকি দ্বারা মানে পরিবর্তন করে দিবে পূর্বের গুনাহগুলিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো অযোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারী। তারপরে এখানে আছে কি, হে আল্লাহ, আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এখানে আছে, শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা জোহা। তারপরে এখানে আর 3টে আছে, তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানে যাও, কারণ এটি তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেবে। তিরমিজি 1054 নম্বর হাদিস। আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত ব্যক্তি সেই যে অতি ঝগড়াটে। অতএব আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে আমাদেরকে বুখারি হচ্ছে সহিহ বুখারি 2457 নম্বর হাদিস। আর একটা, এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফিনিশিং। বন্ধুরা আমার, আপনাদেরকে দেখার জন্য খুব ধন্যবাদ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব, নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সূরা আল ইমরান। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দেবো। এটা হচ্ছে সূরা মুমিন 60 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সূরা আল ইমরান। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে জান্নাতে দিবেন এবং তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে মরার পরে জান্নাতের ফেরদাউসে দান করবেন। তো আমরা অবশ্যই তার কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ নিষেধ মেনে চলবো। আমিন। আসসালামু আলাইকুম।